আছো টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এমনকি আজকে তোমাদের হচ্ছে 6 নম্বর পরীক্ষা। আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে। লাইফ সায়েন্স দেখলাম আগের বছরের তুলনায় কিন্তু এই বছরে যেভাবে কোশ্চেনটা আসছে অনেকটা কিন্তু সহজ সরল এসছে, কিন্তু তোমাদের সঙ্গে আমি বিশেষভাবে এখন আলোচনা করব যেটা যে কার কোনটা ঠিক হয়েছে এবং কি কত নম্বর কে পেয়েছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। কার কয়টা রাইট হয়েছে কয়টা ভুল হয়েছে কোন জায়গায়। এবার যে আমাদের এই কিন্তু বিশেষভাবে যেটা কিন্তু আমাদের এই সলিউশনটা করে দিয়েছে, তো আমাদের এই যে প্রত্যেকটা অ্যান্সার তোমাদের লাইফ সায়েন্সে ধরে ধরে করেছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় মিস্টার সালাউদ্দিন। তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে তোমাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে দেখবা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও আমাদের পাওয়ার জন্য। আর আমাদের একটা কথা যে আমরা কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টদের যেভাবে পড়িয়েছিলাম কিন্তু সেইভাবে কিন্তু এবছর কমন এসছে, যেটা আমাদেরকে মিস্টার সালাউদ্দিন স্যার আমাদেরকে বললো যে ঠিক কিন্তু সেরকম কমন এসছে যেভাবে আমি কিন্তু পড়িয়েছি ছাত্রদেরকে। কিন্তু আমাদের অলরেডি কিন্তু অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, যেটা আমাদের অনলাইন অ্যাডমিশন ওপেন চলছে, কিন্তু কিছুদিন পর থেকে আর কিন্তু অ্যাডমিশন ওপেন বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে বলছি তোমরা যদি অ্যাডমিশনটা অবশ্যই আমাদের লিঙ্কটা থাকবে সেখানে তোমরা একদম লিঙ্কে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবো। তো এবার যদি আমাদের ভিডিওটা চলো দেখা যায় কী হয়েছে, কোশ্চেন কার কোনটা ঠিক হয়েছে রাইট হয়েছে এবং কি ভুল হয়েছে। তো ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আশা করছি এতটা। কিন্তু দেখো এবার তোমাদের সঙ্গে আলোচনা করবো কার কোনটা ঠিক হয়েছে এবং কি কত নাম্বার কে পেয়েছো সে সম্পর্কে আলোচনা করবো। দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে কিন্তু তোমাদের প্রথম প্রশ্নের উত্তর রয়েছে এমনকি দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার লিখে দিয়েছি পাশে, ঠিক আছে। প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমাদের ক, ঠিক আছে। লেন্স এমনকি নিজ ত্বরের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে তোমাদের ক। এবার দ্বিতীয় কোশ্চেন তোমাদের রয়েছে যেটা এমনকি তোমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা অ্যান্সার রয়েছে সেটা হবে কিন্তু গ নম্বর অ্যান্সার, ঠিক আছে। 2 এবং 3 এমনকি 3 নম্বর কোশ্চেন কথা যদি বলতে চাই 3 নম্বর কিন্তু গ নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে। এবার 4 নম্বর কোশ্চেন হবে তোমাদের অ্যান্সার হবে কিন্তু 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের খ, ঠিক আছে। তো তোমাদের 5 নম্বর কোশ্চেনের যেটা অ্যান্সার হবে তোমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কিন্তু কি সেই অ্যান্সারটা হবে কিন্তু গ নম্বর। এবার দেখো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের ঘ নম্বর, অর্থাৎ ঘ নম্বর, ঠিক আছে। এবার যদি 7 নম্বর কোশ্চেনের কথা বলতে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের কিন্তু খ, অর্থাৎ বেগুনি এবং কি সাদা। এবার দেখো 8 নম্বর কোশ্চেনের যদি বলতে চাই 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক 1:1:1:1, ঠিক আছে। এবার দেখো এবার তো তোমাদের 9 নম্বর প্রশ্নের যেটা অ্যান্সার হবে কিন্তু ঘ নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে। 50% পুত্র হিমোফিলিয়া এমনকি 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা, ঠিক আছে। এবার দেখো 10 নম্বর কোশ্চেনের যদি কথা বলতে 10 নম্বর কিন্তু অ্যান্সার হবে তোমাদের ঘ নম্বর, ঠিক আছে। এবার 11 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার হবে সেটা কিন্তু ক নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের 12 নম্বর কোশ্চেনের যেটা অ্যান্সার হবে কিন্তু 12 নম্বর কোশ্চেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কি কার কোনটা ঠিক হয়েছে এবং কি কয়টা ঠিক হয়েছে। এবার 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের গ, ঠিক আছে। এবার 13 নম্বর কোশ্চেনের কথা যদি বলতে যাই 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের ক, অর্থাৎ নাইট্রিফিকেশন। এবার যদি 14 নম্বর কোশ্চেনের কথা বলতে যাই 14 নম্বর কোশ্চেনে কিন্তু সেই অ্যান্সারটা হবে তোমাদের কিন্তু গ নম্বর, ঠিক আছে। এবার 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কিন্তু তোমাদের ক। তো তোমাদের এখন আমি আলোচনা করবো শূন্যস্থান কার কয়টা ঠিক হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এমনকি দেখো 2-1 নম্বর যেটা হচ্ছে প্রথম অ্যান্সার হবে যে কোন কোষে দেখা যায় কিন্তু এটা হচ্ছে কি সোয়ান কোষে দেখা যায়। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে কোন কোষে বিভাজন এমনকি বেসন্তর দেখা যায় কিন্তু 2-2টা হচ্ছে কি যদি অ্যামাইটোসিস, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমাদের কোন রোগ হয় দেখা যায় কিন্তু এখানে হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর কোশ্চেনে যদি বলছি যাই 4 নম্বর কি বলেছে যে 4 নম্বর বলেছে যে কারণ হলো কি কারণ হলো যদি প্রকরণ, ঠিক আছে। এবার 5 নম্বর এবার তোমাদের 5 নম্বর যে অ্যান্সারটা হচ্ছে পরিমাণ এর ক্ষরণ ঘটে কি মিকাসের ক্ষরণ ঘটে, ঠিক আছে। এবার 6 নম্বর যেটা অ্যান্সার হবে তোমাদের 6 নম্বর হবে যদি ফসফেট এবং কি শুদ্ধ ডিটারজেন্টের জলাশয় জলে মিশলে কিন্তু নিউট্রিফিকেশন ঘটে, ঠিক আছে। এবার দেখো সত্য মিথ্যা কথা তোমাদের আলোচনা করতে হবে যে কার কোনটা ঠিক হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কার কয়টা রাইট হয়েছে আমাকে কে কত পাবে আজকে নাম্বার সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এবার দেখো সত্য মিথ্যা করতে বলতে যাই কিন্তু প্রথমেটা হবে একদমই সত্য, দ্বিতীয়টা হবে তোমাদের কি হবে দ্বিতীয়টা কিন্তু একদম মিথ্যা হবে। তো 2-8 হয়ে গেল, 2-8 মিথ্যা ছিল, 2-9 দেখো 2-9 একদমই সত্য হবে এবং কি 2-10 যেটা দাগে রয়েছে একদম মিথ্যা হবে। 2-11 দাগের নম্বর যেটা রয়েছে কিন্তু সত্য হবে। 2-12 দাগের যেটা রয়েছে একদমই সত্য হবে। এবার দেখো
তো 2-13 দাগের দেখো অ্যান্সারটা হচ্ছে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ, ঠিক আছে। তো কয়স্তম্ভ দেখো কয়স্তম্ভে যেটা রয়েছে কিন্তু 2-13 সেটা হবে কিন্তু চয়ের সঙ্গে মিলবে। এবার দেখো কি 2-14 দাগের যেটা রয়েছে কিন্তু ঘয়ের সঙ্গে, আর 2-15 যেটা রয়েছে কিন্তু সেটা হচ্ছে কিন্তু ছয়ের সঙ্গে, ঠিক আছে। এবার দেখো 2-16 যেটা দাগের রয়েছে সেটা হচ্ছে কি গরম তলির সুপ কিনতে কিনতে, সেই অ্যান্সারটা কী হবে, খ হবে, ঠিক আছে। এবার দেখো 2-17 যেটা হচ্ছে নম্বর অ্যান্সার হবে সেটা হচ্ছে কি কর। তো 2-17 দাগে যেটা হচ্ছে কি কয়ের সঙ্গে মিলেছে। এবার দেখো 2-18 দাগের সেটা হচ্ছে কি ইয়র সঙ্গে, ঠিক আছে। এবার দেখো তোমাদের সঙ্গে এখন আলোচনা করব আবার আমি এসিকিউ সম্পর্কে। এবার তোমাদের আলোচনা করবো যেটা হচ্ছে এসিকিউ, কিন্তু প্রথম যে অ্যান্সারটা হবে তোমাদের এডিএচ হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় অ্যান্সারটা যেটা হবে কিন্তু জিব্রেলিন। তৃতীয় নম্বর যে অ্যান্সার রয়েছে 2-21 দাগের সেটা হচ্ছে কিন্তু থাইমিন অ্যান্সার হবে, ঠিক আছে। এবার দেখো 2-22 যেটা অ্যান্সার হবে তোমাদের এস ক্রোমোজোম। এবার দেখো 223 জায়গায় যেটা রয়েছে কিন্তু দুইটা আমাদেরকে বৈশিষ্ট্য দিতে বলেছে, একটা হচ্ছে কি প্রচ্ছন্নের বৈশিষ্ট্য দিয়েছে, একটা হচ্ছে কি প্রকটের, ঠিক আছে। এবার প্রচ্ছন্ন আমরা কি প্রকট হবে। এবার দেখো 2-25 দাগের কিন্তু এর পরবর্তীতে আমরা বিশেষভাবে আলোচনা করব এই কয়টা প্রশ্ন বাকি রয়েছে, এমনকি তার সঙ্গে আমরা 2 মার্কের সম্পর্কে এমনকি বড় বড় সম্পর্ক ছবিটার সম্পর্কে কীভাবে কী এঁকেছো সে সম্পর্কে বিস্তারিতভাবে তুমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবে। যদি আমাদের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন করবে, যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে।